100-200 টাকা খরচা না করে খুবই কম খরচে বাড়িতেই তৈরি করে নিন বড়দিনের স্পেশাল কেক। আর এভাবে কেক বাড়িতে তৈরি করতে পারলে তো দোকান থেকে কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না। আর হবে তো একেবারে নরম তুলতুলে স্পঞ্জি জালিদার, দোকানের থেকে সেরা, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি একটা সুন্দর ফ্রুট কেকের রেসিপি শেয়ার করব। আর এই কেক তো বাজার থেকে কিনে আনতে গেলে কিন্তু অনেক খরচ পড়ে, আর বাড়িতে আপনারা খুবই কম খরচে তো সুন্দর কিন্তু কেক তৈরি করে নিতে পারবেন। আমি একেবারে কম খরচে আজকে সুন্দর একটা ফ্রুট কেক তৈরি করে দেখাবো। আর এভাবে বাড়িতে কেক তৈরি করে নিতে পারলে তো দোকান থেকে কেক কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের আমি ফ্রুট কেক বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। আর এই সুজিটা এখন আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তো একটা বাটি মেপে এই জন্য নিলাম, তো পরের উপকরণগুলো এই বাটি মেপেই নেব। তো আপনারা এরকম বাটি কিংবা কোনো চায়ের কাপ মেপেও উপকরণগুলো নিয়ে নিতে পারেন। আর এবার আমি মিক্সিতে সুজিটা একটু ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন, সুজিটা আমি মিক্সি জারের মধ্যে একটু এরকম মিহি করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর এবার আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নেব টক দই। তো যে বাটি মাপ করে আমি 1 বাটি সুজি নিয়েছি, আর সেই বাটি মাপ করে এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই। আর এই টক দইটা আমি এখন নিয়ে নেব। আর নিয়ে নেব ওই একই বাটি মাপ করে 1 বাটি গুঁড়ো চিনি। আর দিয়ে দেব বাটার। তো এখানে আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। তো গলা বাটার হলে তো আপনারা 2 চামচ দিয়ে দেবেন। তো হাতের কাছে বাটার না থাকলে তো বাটারের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলও দিতে পারেন। আর এবার আমি গুঁড়ো চিনি, টক দই আর বাটারটা একটু ভালো করে ফেটিয়ে নেব। আজকে কেক তৈরির জন্য এখানে আমি টক দই নিয়েছি। তো আপনারা টক দইয়ের পরিবর্তে এখানে ডিমও নিতে পারেন। তো যেহেতু আমি ফ্রুট কেক তৈরি করছি তো সেই জন্য টক দই দিয়েই বানাচ্ছি। আর যে গুঁড়ো চিনি পরিবর্তে এখানে আপনারা গোটা চিনিও নিতে পারেন। আর এইভাবে কিন্তু ফেটে নিতে হবে যতক্ষণ না চিনির দানাটা গলে যায়। তো সেই জন্য আপনারা একটু গুঁড়ো চিনি নেবেন, দেখবেন চিনির দানাটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তবুও আমি এখানে মোটামুটি 15 মিনিট সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এটা যত ভালো ফেটানো হবে কেকটা ততটা স্পঞ্জি আর নরম তুলতুলে হবে। তো দেখুন, এইভাবে ফেটে নিলে দেখবেন কত সুন্দর একটা ক্রিমের মতো ভাব চলে আসবে। তো দেখুন, এইভাবে করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর এবারে আমি একটা বড় চালনি নিয়ে নিয়েছি, আর এই চালনির মধ্যে দিয়ে দেব গুঁড়ো করা সুজিটা। আর দিয়ে দেব ওই একই বাটির মাপ করে হাফ বাটি ময়দা। দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এই চামচে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছে। তো কেকের মধ্যে একটু দুধ দেবেন, দেখবেন কেকের টেস্টটা তো আরো দ্বিগুণ বেড়ে যাবে। আর এবার আমি সুজি, ময়দার গুঁড়ো দুধটা খুব ভালো করে চেলে নেব। আর এইভাবে চেলে নিয়ে কেক করলে কেকটা কিন্তু খুব সুন্দর হবে। আবার আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, আর মিশ্রণটা কিন্তু অনেকটাই টাইট আছে। তবে এবার এর মধ্যে দিয়ে দেব আমি দুধ। তো এখানে গরুর দুধ নিয়েছি, আর দুধটা আগে থেকে আমি একটু ঘন করে জাল দিয়ে নিয়ে এসেছি। তো এই দুধটা অল্প অল্প করে দিয়ে আর ব্যাটারটাকে গুলে নেব। তো আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে তো আপনারা গুঁড়ো দুধ জলেগুলোও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কোকো পাউডার।
তো এই কোকো পাউডার যদি আপনাদের হাতের কাছে থাকে তো দেবেন, তো না থাকলে তো না দিলেও হবে। তো কোকো পাউডার দিলে কেকের কালারটা একটু সুন্দর হবে, চকলেট কালারের। তা না হলে এরকম সাদা কেকও তৈরি করে নিতে পারেন। তো কোকো পাউডার দিয়ে আবার আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন কোকো পাউডার দিয়েও আবারও সব কিছু কিন্তু আমি খুব ভালো করে 5 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। আর এইরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার, দিয়ে দেবো এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, মানে যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা দিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। তো এই ঢাকার আমি 1 ঢাকা দিয়ে দেব। তো আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে তো আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচ গুঁড়ো দিতে পারেন। আর অল্প একটু দুধ আমি রেখে দিয়েছিলাম, তো বেকিং সোডা আর বেকিং পাউডারের উপর দিয়ে দেব। তো আবার আমি ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে এইভাবে ব্যাটারটা ফেটিয়ে নিলে তো দেখবেন ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হালকা হয়ে যাবে আর ব্যাটারটা ফুলেও যাবে অনেকটা। আর এবার আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিই, ঠিক কীরকম ঘনত্বের করে কেকের ব্যাটার রেডি করতে হবে। তো দেখুন ব্যাটারটা পরে কিন্তু মিশছে না, সঙ্গে সঙ্গে একটু পরে মিশছে। ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। এর থেকে পাতলা করলে যেমন হবে না, আর ঘন করলেও হবে না। তো আজকের আমার কেকের জন্য কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আর আজকে যেহেতু আমি ফুড কেক বানাচ্ছি, তো কেকের ব্যাটারে দেওয়ার জন্য কয়েকটা এখানে আমি ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমি নিয়েছি কালো কিশমিশ, আর আমরা প্রতিদিন যে ব্যবহার করি সেই কিশমিশ নিয়েছি কাজু, মোরব্বা আর চেরি। তো এই ড্রাই ফ্রুটগুলো আমি কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো আপনাদের হাতের কাছে আরও যদি অন্যান্য ড্রাই ফ্রুট থাকে তো দিয়ে দিতে পারেন। আর এবার আমি এই ড্রাই ফ্রুটের মধ্যে দিয়ে দেব অল্প একটু ময়দা। তো ময়দা দিয়ে ড্রাই ফ্রুটগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে একটু ময়দা মিশিয়ে ড্রাই ফ্রুটগুলো কেকের মধ্যে দিলে আর দেখবেন ড্রাই ফ্রুটগুলো তো মানে পুরোটা কেক কিন্তু ভরে থাকবে। আর তা না হলে দেখবেন কেকের তলায় কিন্তু সমস্ত ড্রাই ফ্রুটগুলো চলে যায়। তো খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি ড্রাই ফ্রুটগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো ড্রাই ফ্রুটগুলো দিয়ে ব্যাটারটাকে আবারও একটু ভালো করে ফেটিয়ে নেব। তো ড্রাই ফ্রুটগুলো ব্যাটারের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যেমন পাত্র থাকবে সেই পাত্রেও কিন্তু আপনারা কেকটা তৈরি করে নিতে পারেন। আর এই কেক টিনের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আর এবার আমি হাত দিয়ে তো সাদা তেলটা কেক টিনের খুব চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন তেলটা তো কেক টিনের চারিধারে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবারে একটা এরকম সাদা খাতার পৃষ্ঠা তো আমি এই কেক টিনের মাপে কেটে নিয়েছি, তো দিয়ে দেব। আর দেখুন তেল একটু ছিল বেশি, তো কাগজটার উপরেও একটুখানি এইভাবে তেল লাগিয়ে দেব। তো আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তো বাটার পেপার দিতে পারেন। আর তা না হলে তো এই কাগজ দিয়ে একটু কাগজের উপর তেল মাখিয়ে দেবেন, এটাই কিন্তু বাটার পেপারের কাজ হবে। আর এবার আমি ব্যাটারটা নিয়ে কেক টিনের মধ্যে নিয়ে নেব। তো সম্পূর্ণ ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে নিয়ে নিয়েছি। আর এবার একটু ঠুকে আর ব্যাটারটাকে সেট করে নেব। আর এবার আমি এদিকে আগের থেকে উনুনটা জেলে আর উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াটা একটু ভালো করে গরম করে নিয়েছি। আর কড়ার উপরে একটা খাওয়ার একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর এবার আমি কেক টিনটা নিয়ে আর এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব।
আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তবে কড়ার মধ্যে কোনো রকম বালি কিংবা লবণ কিছুই দিতে হবে না, শুধু এমনি খালি কড়াতেও কেক তৈরি হয়ে যাবে। আর এই কেকটা ব্রেক করতে তো সময় লাগবে মোটামুটি 30 মিনিট। তো 5 মিনিট আমি জোরে জাল দেবো, আর তারপরে 25 মিনিট আমি একটু জালটা কমিয়ে দেবো, মানে মিডিয়াম জাল দিয়ে তো কেকটা তৈরি করে নিতে হবে। একটু ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন 5 মিনিটের মধ্যে কেকটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর আমি একটু অল্প ড্রাই ফ্রুট রেখে দিয়েছিলাম তো উপরে দেবার জন্য, আর এবার আমি কেকের উপরে দিয়ে দেব। তো প্রথমে দিলে তো এটা কিন্তু ব্যাটারটা নরম ছিল, তো ড্রাই ফ্রুটগুলো ভিতরে ঢুকে যেত, তাই একটু 5 মিনিট করে নিয়ে আর এবার আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। আর এইভাবে একটু ড্রাই ফ্রুট দিলে তো উপর দিয়ে কেকটা দেখতে সুন্দর লাগবে। তো ড্রাই ফ্রুটগুলো একটু করে উপর দিয়ে দেব। তো দেখুন ড্রাই ফ্রুট দিয়ে সুন্দর করে কেকের উপরটা একটু সাজিয়ে দিয়েছি। আর এবারে আবার আমি ঢাকা দিয়ে দেব। তো পুরো 30 মিনিট ঢাকা দিয়ে তো কেকটাকে খুব সুন্দর করে ব্রেক করে নিয়েছি। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই ফ্রুট কেকটা, আর কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। তবে কেকটা তো একেবারে রেডি হয়ে গিয়েছে, তো আপনারা হাত দিয়েই বুঝতে পারবেন। তো হাতে কিন্তু একটু আর ব্যাটার লেগে যাবে না। আর তাও যদি না বুঝতে পারেন তো একটা কাঠি নিয়ে এইভাবে একটু চেক করে দেখে নেবেন। তো দেখুন কাঠির গায়ে তো একটু ব্যাটার লেগে যায়নি, মানে আজকের আমার এই কেকটা একেবারে রেডি। আর এবারে আমি নামিয়ে নেব। তো কেকটা নামিয়ে নিয়েছি, আর এবার আমি কেকটা একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করলে তবে কিন্তু কেক টিন থেকে ছেড়ে আসবে। তো গরম গরম কেক কখনোই কেক টিন থেকে বার করবেন না, এতে করে কেকটা কিন্তু ভেঙে যেতে পারে। তো একটু ঠান্ডা করে তো আপনাদের দেখাবো আজকে এই ফ্রুট কেকটা কেমন হয়েছে। তো দেখুন কেকটা আমি একটু রেখে দিয়েছিলাম, আর কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। আর ঠান্ডা হয়ে গেলে দেখবেন ধারগুলো কিন্তু খুব সুন্দর ছাড়া ছাড়া হয়ে যাবে। আর এবার আমি কেকটা নিয়ে তো একটা প্লেটের মধ্যে এইভাবে উল্টে দেব। তো দেখুন উল্টে দিলে খুব সুন্দরভাবে কিন্তু কেকটা ছেড়ে গেল। কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই কেকটা। আর পিছনে যে কাগজটা দিয়েছিলাম তো কাগজটা আমি তুলে নেব। আর পিছনটা কতটা সুন্দর হয়েছে, তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কেকটা। কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন, দেখেই বুঝতে পারছেন আজকের এই ফ্রুট কেকটা কতটা মজার হয়েছে। যেমন হয়েছে ফুলো ফুলো তেমনই হয়েছে জালিদার। এবার আমি একটা ছুরি নিয়েছি, আর ছুরি দিয়ে তো আপনাদের কেটে দেখাবো আজকের এই ফ্রুট কেকটা কতটা সুন্দর হয়েছে। তো প্রথমে আমি মাঝ বরাবর কেটে নেব। তো দেখুন ভিতর থেকেও কেকটা কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখেছেন তো একেবারে হয়েছে তুলোর মতো নরম তুলতুলে আর স্পঞ্জি, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ফ্রুট কেকটা। আর এবার আমি এই সাইড একটু এরকম পাতলা পাতলা করে কেটে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেকটাকে কেটে নিতে পারেন। তো দেখুন কেকগুলোকে কেটে কেটে আর প্লেটের মধ্যে করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর দেখুন আজকের এই ফ্রুট কেকটা কতটা মজার হয়েছে, একেবারে হয়েছে নরম তুলতুলে। তো অসম্ভব সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা কেক হয়েছে একেবারে জালিদার নরম আর তুলতুলে। তো এমন সুন্দর কেক বাড়িতেই তৈরি করতে পারলে তো দোকান থেকে কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না। আর এই কেকগুলো এতটাই টেস্টি হয় তো দোকানের কেকের স্বাদকেও হার মানিয়ে দেবে। কতটা মজার হয়েছে আজকের এই ফ্রুট কেকটা দেখুন, একেবারে নরম তুলতুলে স্পঞ্জি আর জালিদার, অসম্ভব সুন্দর হয়েছে। তবে আর দেরি কেন, সামনে বড়দিন, বড়দিনে তো আপনারা এইরকম সুন্দর কেক বাড়িতেই তৈরি করে নেবেন, দোকান থেকে কেক কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না। আর এইরকম কেক বাড়িতে বানিয়ে নেবেন তো বেশি দাম দিয়ে আর দোকান থেকে কিনে আনতে হবে না। তো
তো আজকের আমার এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।